হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। দেখো, যদি আমাদের পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে হয় তাহলে ফার্স্টেই আমাদের দেখে নিতে হয় যে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে যেখানে আমাদের কোয়েশ্চেনের ওয়েটেজ সব থেকে বেশি। তাহলে আমরা যদি দেখি গ্রাম পঞ্চায়েত, যেখানে প্রায় 6,500 শূন্যপদ আমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে এবং তার ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে। তো যারা যারা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের প্রত্যেককে বলে দিই যে অঙ্ক বা ম্যাথামেটিক্স এটা কিন্তু একটা খুবই ভাইটাল জায়গা এবং ছোট থেকেই আমরা এই চ্যাপ্টারটায় বা এই সাবজেক্টটার প্রতি একটা ভীতি বা ভয় আমাদের কাজ করতো, কিন্তু সেই চ্যাপ্টারটাই আমাদের পরীক্ষায় সবার প্রথমে রাখতো। কারণ এই চ্যাপ্টারটা বা এই সাবজেক্টটায়, চ্যাপ্টার বলা ভুল হবে, এই সাবজেক্টটাতে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে নাম্বার আসতো। মানে ক্লাস মানে আমরা যদি একদম ছোটবেলা থেকে দেখি তাহলে সব থেকে বেশি নাম্বার তোলা ইজি বা খুব বেশি প্র্যাকটিস করলে আমরা যেটাতে নাম্বার তুলতে পারতাম সেটা হচ্ছে ম্যাথস। এইবার ছোটবেলার সাথে এখনের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমরা কম্পিটিটিভ ফিল্ডে এসে বুঝতে পারি যত কম সময়ের মধ্যে আমরা কোনো অঙ্ককে সলভ করে ফেলতে পারবো তত কিন্তু আমাদের প্রোগ্রেশন বা তত কিন্তু আমরা তাড়াতাড়ি সেই পেপারটাকে সলভ করতে পারবো, তাই তো? এবং সেখানে কিন্তু আমাদের বলতে পারো যে আমাদের ক্যালকুলেশন পাওয়ারটা প্রচন্ড পরিমাণে হাই হতে হবে। তো কিভাবে আমরা ক্যালকুলেশন পাওয়ার তৈরি করতে পারি, তাহলে সেটা জানতে হলে বা অঙ্কে যে আমাদের একটা বিশাল বড় পার্সেন্টেজ কাজ করছে, মানে তোমার 25 নাম্বার কিন্তু অঙ্কে রয়েছে। তো এই অঙ্কে যদি আমি 25-এ 25 তুলে ফেলতে পারি তাহলে বাকি অনেকের থেকে আমি অনেকটা এগিয়ে থাকবো, তাই না? খুব সহজ হিসেব। তো এই অঙ্কে 25-এ 25 তোলাটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয়। যারা অঙ্কে আগের থেকে খুব ছোটবেলা থেকে ভয় পেতে তাদের বলে দিই, কম্পিটিটিভ ফিল্ডের যে অঙ্ক সেটা কিন্তু খুব একটা ভয়ের বা ভীতিকর ব্যাপার নয়। আমাদের ছোটবেলায় লেখা পরীক্ষায় যখন আমাদের লিখতে হতো সেখানে আমাদের একদম কষে 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 লিখতে হতো, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা যে স্টেপ ছিল সেই স্টেপের ওপর নাম্বার ছিল। কিন্তু এক্ষেত্রে তোমার ওএমআর এ পরীক্ষা হবে, তুমি রাফ ওয়ার্ক করবে, তোমার মাথার মধ্যে তুমি ক্যালকুলেশন করে নিতে পারবে এবং সেটা গিয়ে তুমি ওএমআর এ সঠিক উত্তর হিসেবে দিয়ে আসবে। তো এখানে তোমাকে অনেকটা ক্যালকুলেশন মাথার মধ্যে সাজিয়ে নিতে হচ্ছে। তো এই যে অঙ্কে 25-এ 25 পাবো কি করে, এটার জন্য একটা হিডেন সিক্রেট আমি আজকে তোমাদেরকে বলে দেবো। তার আগে আমি বলে দিই যে এই অঙ্কের প্রত্যেকটা যে আমাদের গ্রাম পঞ্চায়েতের পোস্ট রয়েছে সেই পোস্টগুলোতে যে 25-এর 25 নাম্বার যে অঙ্কতে রয়েছে সেটা পোস্ট ওয়াইজ আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেব যে কোন পোস্টে কোন অঙ্কের চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসেছিল। তাহলে কি হবে, তোমাদের কাছে পুরো একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে অমুক পোস্টের জন্য আমাকে এই এই চ্যাপ্টারগুলোকে বেশি ভালো করে পড়ে যেতে হবে, কারণ ওই পোস্টে এই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে? তোমরা নিশ্চয়ই মনে 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 এক একটা পোস্ট ভেবে রেখেছো। কেউ ভেবেছো আমি সহায়কের জন্য চাকরি করব, কেউ ভেবেছো আমি সেক্রেটারির জন্য, কেউ ভেবেছো আমি ডিইও, কেউ ভেবেছো আমি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, বা কেউ ভেবেছো আমি পঞ্চায়েত কর্মীর জন্য পড়াশোনা করব বা চাকরির জন্য বসবো। তো তারা পার্টিকুলার সেই পোস্টের মধ্যে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে থেকে সেগুলো এখন থেকে জেনে নাও এবং এখন থেকে যদি তোমরা সেই চ্যাপ্টারগুলোকে প্র্যাকটিস করা শুরু করে দাও তাহলে কিন্তু অনেকটাই তোমাদের জন্য হেল্পফুল হবে। বোঝাতে পারলাম? তো আমরা দেখে নেব যে অঙ্কে তুমি যদি 25-এ 25 পাও তাহলে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাকে পড়তেই হবে। আর যারা একাধিক পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য তো আমি বলেই দেবো যে কোন কোন চ্যাপ্টারগুলো তুমি সবার আগে রেডি করা শুরু করো। তো ফার্স্টে আমি বলে দিই যে যে পোস্টগুলো আমাদের গ্রাম পঞ্চায়েতে রয়েছে। গ্রাম পঞ্চায়েতে যে পোস্টগুলো রয়েছে তার মধ্যে আমরা ক্লার্কের পোস্ট দেখতে পাই, তার মধ্যে আমরা ডিও দেখতে পাচ্ছি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক যে পোস্টটা, এটা একমাত্র আমাদের সিভিল ইঞ্জিনিয়ার হতে হয় বা সিভিল ইঞ্জিনিয়ারিং লাগে। তো এটার জন্য সকলে অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে? বাট আমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ডিইও, এগুলোর জন্য আবার তোমার কি লাগবে না, বা সেক্রেটারি, এগুলোর জন্য তোমার লাগবে হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট বা কম্পিউটারের ডিপ্লোমা ইত্যাদি। তো এটাও অনেকে হয়তো
তাদের কাছে কম্পিউটার সার্টিফিকেট নেই। তো এগুলোর নিয়ে আমি না একটা ডিটেল ভিডিও তোমাদেরকে করে দিয়েছিলাম যে কোন কোন পোস্টের জন্য কম্পিউটার সার্টিফিকেট লাগবে, কত দিনের লাগবে, এই সমস্ত কিছু তোমরা যেখানে পেয়ে যাবে সেটা হচ্ছে আমাদের এই যে সাইটটা রয়েছে Adda247-এর যে বেঙ্গলির ভিডিও সেকশনটা রয়েছে সেখানে চলে যাও। দেখো কম্পিউটার সার্টিফিকেট লাগবে নাকি, পুরো সিলেবাসের রোড ম্যাপ, মাধ্যমিক পাশের পরে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এই সমস্ত কিছু নিয়ে আমি পুরো তোমাদের ডিটেল ভিডিও কিন্তু করে দিয়েছি। অনেকগুলো ভিডিও আমার এসেছে, তোমরা দেখতে পাবে সব থেকে সেরা পোস্ট কোনটা, তার যোগ্যতা, তার বেতন, তার সিলেবাসের রোড ম্যাপ, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি ভিডিও করে দিয়েছি। ইভেন কি মেয়েদের জন্য সেরা পোস্ট কোনটা সেটা নিয়েও আমি একটা ভিডিও করেছিলাম, সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। মেয়েদের জন্য সেরা পোস্ট কোনটা, বাড়ির কাছেই তুমি কোন কোন পোস্টে যোগ্যতা হিসেবে চাকরি পেতে পারো। এই সমস্ত পরীক্ষাগুলোতেই কি লাগে, আমাদের অঙ্ক লাগে। তো অঙ্ক আমাদের কিন্তু একটা বিরাট বড় জায়গা প্লে করছে। তো এবার আমরা চলে আসি, কেউ হয়তো গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য অ্যাপ্লাই করবে। আমরা এখানে মূলত 4টে পোস্ট নিয়ে আলোচনা করব। নাম্বার 1 হলো সেক্রেটারি পোস্ট, নাম্বার 2 হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট, ঠিক আছে, যেগুলোতে আমাদের অঙ্ক মাস্ট। তারপরে হচ্ছে আমাদের ক্লারিক্যাল পোস্ট, ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে আমাদের কর্মী পোস্ট। এইগুলো হচ্ছে আমি আলোচনা করব আজকে, ক্লারিক্যাল বা বলতে পারো সহায়ক পোস্ট। ওকে, এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব, এই 4টে মেন পোস্ট নিয়ে, যেখানে অঙ্কের ওয়েটেজ আমি তোমাদেরকে জানিয়ে দেব। ফার্স্টেই বলে দিই, অঙ্কে আমাদের 25টা প্রশ্ন থাকে এবং 25টা প্রশ্ন থেকে আমাদের 25টা কোয়েশ্চেন থাকে, ঠিক আছে। এবং ফার্স্টেই আমরা চলে যাই সেক্রেটারি পোস্টের মধ্যে। সেক্রেটারি পোস্টের কথা যদি আমি বলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 22শে জুলাই 2018 সালের যে পেপার, আমি সেটা নিয়ে কথা বলবো। দেখো এখানে আমি অনেকগুলো চ্যাপ্টারের নাম লিখেছি, তাই না? তোমরা চাইলে খাতায় চ্যাপ্টারগুলোর নাম লিখে নিতে পারো বা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই যে চ্যাপ্টারগুলো তোমরা দেখছো, কোথায় পেয়ে যাবে তোমরা এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন? দেখো চলে আসো হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বলে তুমি লিখে সার্চ করো, Adda247-এর ওয়েবসাইটের লিংক দেবে, সেখান থেকে তুমি প্রত্যেকটা যে গ্রাম পঞ্চায়েতের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে তার সেগুলোকে ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করে নাও, তুমি দেখো একদম ওপরেই রয়েছে সেক্রেটারি অফিসিয়াল পেপার 22শে জুলাই 2018-র পেপার, আমি ডাউনলোড করে নিলাম। এবার আমি চলে আসবো ম্যাথসের পেপারের মধ্যে। ম্যাথসের পেপার আমার কাছে কোথায় রয়েছে চলো আমরা একটুখানি দেখে নিই। ম্যাথসের পেপার রয়েছে এইখানে, চলো এই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক শুরু হয়ে গেল, যেখানে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন পেপার শুরু হচ্ছে একটা পার্সেন্টেজের অঙ্ক দিয়ে। এবং পার্সেন্টেজ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, আমি তোমাদেরকে বলে দিই। পার্সেন্টেজ থেকে কিন্তু টোটাল এই সেক্রেটারির পদের পরীক্ষায় 8খানা প্রশ্ন এসেছে। মানে তুমি 8-এ 8 পেতে পারো যদি শুধু পার্সেন্টেজ চ্যাপ্টারটাই তৈরি করে যাও। 25-এর মধ্যে 8 নাম্বার তুমি এখানেই সিকিউর করতে পারবে। তারপর চলে আসো, সব থেকে বেশি ওয়েটেজ আমাদের চলে এসেছে প্রফিট লসের মধ্যে। দেখো প্রফিট লস থেকে 3টে প্রশ্ন এসেছে, এজ থেকে, নাম্বার সিস্টেম থেকে, স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে, ওয়ার্ক থেকে আমাদের দু নাম্বার বা 2টো করে প্রশ্ন এসেছে। তার মানে এই চ্যাপ্টারগুলো আমাদের ভালো করে পড়তে হবে। সবার প্রথমে আমি পার্সেন্টেজ চ্যাপ্টার দিয়ে শুরু করব, তারপর প্রফিট লসের চ্যাপ্টার পড়ব, তারপরে আমি ওয়ার্ক মানে কাজের যে চ্যাপ্টার সেটা পড়বো, নাম্বার সিস্টেমের চ্যাপ্টার পড়বো, বয়স নিয়ে যে পরীক্ষার প্রশ্নগুলো দেয় সেগুলো পড়বো, এবং স্পিড, টাইম, ওই যে দূরত্ব, তার সাথে গতিবেগ, এইগুলোর যে অঙ্ক দেয়, ট্রেনের গতিবেগ, তারপর বোট, হ্যাঁ, নৌকার গতিবেগ, এই সমস্ত দিক থেকে যে প্রশ্নগুলো দেয় সেইগুলোকে আমায় তৈরি করতে হবে। এইবার চলে আসো কিছু জায়গায় ফ্র্যাকশন থেকে দেখো একটা প্রশ্ন এসেছে, সিম্পল ইন্টারেস্ট থেকে একটা প্রশ্ন এসেছে। যদিও মানে সেক্রেটারিতে সিম্পল ইন্টারেস্ট থেকে একটা প্রশ্ন এসেছে, বাকি পোস্টগুলোতে কিন্তু দেখবো সিম্পল ইন্টারেস্ট থেকেই আমাদের প্রশ্নটা দিচ্ছে, এবং একটার থেকে একটা, 2টো, 3টে এরকম ভ্যারি করছে, ঠিক আছে। কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে আমি কোনো প্রশ্ন দেখিনি, চক্রবৃদ্ধি সুদ থেকে আমি কোনো প্রশ্ন দেখিনি। আমি যেটা দেখেছি সেটা হলো সিম্পল ইন্টারেস্ট থেকে, প্রত্যেকটা কোয়েশ্চেন পেপার ঘেটে আমি এটাই দেখেছি। ওকে, তার মানে আমরা যদি দেখি ক্লাস 9-10-এর যে সিলেবাস ছিল, যেখানে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট খুব একটা লাগতো না বা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক খুব একটা আসতো না, যেখানে আমাদের সরল সুদের অঙ্ক আসতো, সেই সিম্পল ইন্টারেস্টের অঙ্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া তুমি যদি অ্যারিথমেটিকের দিকে রিজনিং এর দিকে দেখো, অ্যারিথমেটিক বাদ দিয়ে, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে অ্যালফাবেট সিরিজ থেকে প্রশ্ন এসেছে,
ঠিক আছে, নাম্বার সিরিজ থেকে প্রশ্ন এসেছে এবং অ্যাডভান্স ম্যাথের মধ্যে জিওমেট্রি থেকে প্রশ্ন এসেছে। এই জিওমেট্রি চ্যাপ্টারটাও কিন্তু কয়েকটা পোস্টেই লাগছে, সেটা আমি দেখিয়ে দেবো। সব পোস্টে জিওমেট্রি থেকে কোয়েশ্চেন দেয়নি, কয়েকটা পোস্টে দিয়েছে, সেটা আমি বলে দেবো। তাহলে অ্যালফাবেট সিরিজ, নাম্বার সিরিজ এই দুটোই কিন্তু আমাদের রিজনিং এর চ্যাপ্টার, এবং তোমাদের সিলেবাসে যে রিজনিং আছে সেটাও কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম। তো তোমরা যারা এখনো এই ভিডিওটা দেখোনি দেখে নিতে পারো। কোয়েশ্চেন পেপারের কাটিং দিয়ে দিয়ে আমি বলে দিয়েছিলাম যে এই রিজনিং প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে এই সালে এসেছে এবং কোন পোস্টে এসেছে পুরো ধরে ধরে বলে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই দেখে নাও। অ্যারিথমেটিক বা ম্যাথসে যদি 25-25 পেতে হয়, শুধু অ্যারিথমেটিক পড়ে গিয়ে হবে না, পাশাপাশি আমাদের রিজনিং এর অঙ্ক দেখে যেতে হবে। রিজনিং মানে মেন্টাল এবিলিটি, মানে যে তোমার জিআই যেটাকে বলা হয়, ঠিক আছে, জেনারেল ইন্টেলিজেন্স, এটার থেকে কয়েকটা চ্যাপ্টারই এসেছে। যেমন নাম্বার সিস্টেম এসছে, তোমার লেটার সিরিজ এসেছে, তার সাথে সাথে যেটা এসেছে সেগুলো আমি পরের পোস্টগুলো আলোচনা করতে করতে বলে দেবো। দেন চলে আসো আমাদের গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এই পদটার জন্য তোমরা অনেকেই অ্যাপ্লাই করবে এবং এই পদটায় কিন্তু আমাদের কম্পিউটার সার্টিফিকেট লাগে। ওকে, এবং দেখো এখান থেকেও আমরা যদি ওয়েটেজ দেখি, আমাদের 3খানা প্রশ্ন এসেছে পার্সেন্টেজ থেকে, ঠিক আছে। ম্যাক্সিমাম দেখো এটাতেও কিন্তু আমাদের 25টা প্রশ্ন থাকে, 25 নাম্বার, তো 3টে প্রশ্ন পার্সেন্টেজ থেকে এসছে। সিম্পলিফিকেশন থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি 4টে প্রশ্ন এসছে। নাম্বার সিস্টেম থেকে আমরা আবার দেখতে পাচ্ছি 3টে প্রশ্ন। ওয়ার্ক থেকে বা কাজ থেকে, এত দিনে বা এত ঘন্টায় সে এতগুলো কাজ করতে পারে, এই যে অঙ্কগুলো হয় না, তো সেই জায়গা থেকে 3খানা প্রশ্ন এসেছে। ডিরেকশন আমাদের রিজনিং এর জায়গা, জিওমেট্রি দেখতে পাচ্ছ অ্যাডভান্স ম্যাথের জায়গা, প্রফিট লস থেকে অ্যারিথমেটিক থেকে আমাদের 2টো প্রশ্ন এসছে, অ্যাভারেজ থেকে একটাই প্রশ্ন এসছে, কোডিং ডিকোডিং আবার রিজনিং এর জায়গা, বোট স্ট্রিম মানে ওই নৌকার গতিবেগ, নৌকার গতি মানে নৌকার স্রোতের বিপরীতে যাচ্ছে না তার অপোজিটে যাচ্ছে, এই যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে একটা প্রশ্ন। এলসিএম এইচসিএফ মানে লসাগু গসাগু থেকে তোমাদের প্রশ্ন এসছে একটা। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজানো মানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, বয়সের রেসপেক্টে হতে পারে, পরীক্ষায় ফলাফল রেজাল্টের রেসপেক্টে হতে পারে, এই যে ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজানো, এটা তোমাদের একটাই প্রশ্ন দিয়েছিল। ব্লাড রিলেশন আবারও রিজনিং এর প্রশ্ন। পাইপ সিস্টেম থেকে প্রশ্ন দিয়েছে যে অমুক পাইপ এত ঘন্টায় এতটা জল ভরতে পারে, তাহলে একে যদি একটা কল বন্ধ রাখা যায়, আরেকটা কল খুলে দেওয়া হয়, তাহলে কত ঘন্টায় সে জল ভরতে পারবে, এই যে অঙ্কগুলো হয়। এছাড়া অড ওয়ান আউট, বিভিন্ন 4টে অপশন দিয়েছে, তার মধ্যে বলতে হবে কোন অপশনটা এই বাকি 3টের সাথে মিলছে না, তো সেটা তোমাকে আলাদা করতে হবে। তো এইগুলো হচ্ছে অড ওয়ান আউটের মধ্যে পড়ে, এটাও আমাদের মেন্টাল এবিলিটিরই একটা পার্ট। তো রিজনিং কিন্তু আমাদের থাকছে ভাই আমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের পদেও, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারছি এখানে আমাদের টোটাল যে ওয়েটেজটা থাকছে সেটা পার্সেন্টেজের ওয়েটেজ, তার মানে প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু খুব বেশি। তো আমরা পরীক্ষায় যখন মানে আমরা প্র্যাকটিস শুরু করব বা আমরা যে পড়াশোনা শুরু করব ম্যাথসের ক্ষেত্রে, সেটা পার্সেন্টেজ চ্যাপ্টারটা দিয়েই শুরু করতে হবে, কারণ এটার ওয়েটেজ সব থেকে বেশি, ঠিক আছে। এছাড়া সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম, ওয়ার্ক এবং প্রফিট লস, এই চ্যাপ্টারগুলো খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট চলে আসো পঞ্চায়েত সহায়ক পেপার, 2018 সালের পেপার, যেখানে আমরা দেখব আবারও টোটাল 25টা প্রশ্ন, 25টা কোয়েশ্চেন আমাদের রয়েছে। কোডিং ডিকোডিং থেকে আমাদের একটা বা দুটো প্রশ্নই আসছে, কিন্তু আসছে প্রত্যেকটা পেপারেই কিন্তু কোডিং ডিকোডিং এর প্রশ্ন আসছে, তার মানে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, একটা করে প্রশ্ন হলেও এই চ্যাপ্টারটা আমাদের ইম্পর্টেন্ট ভাই। এছাড়া রেশিও প্রপোর্শন থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনুপাত থেকে আমাদের প্রশ্ন এসেছে 2টো। জিওমেট্রি জ্যামিতি থেকে 3টে প্রশ্ন এসেছে এখানে, বুঝতে পারছো জিওমেট্রি কিন্তু এখানে একটা ভাইটাল রোল প্লে করছে, ঠিক আছে। জিওমেট্রি থেকে আমাদের 3টে প্রশ্ন এসেছে, নাম্বার সিস্টেম থেকে 3টে প্রশ্ন এসেছে, পার্সেন্টেজ থেকে আবারও দেখো 7খানা প্রশ্ন পার্সেন্টেজ থেকে এসেছে। মানে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা দেখতেই পাচ্ছি প্রত্যেকটা পরীক্ষার জন্য, সেটা হচ্ছে পার্সেন্টেজের চ্যাপ্টার, ভীষণ ইম্পর্টেন্ট। দেন আমাদের থাকবে নাম্বার সিস্টেমের চ্যাপ্টার, ভীষণ ইম্পর্টেন্ট। দেন আমাদের থাকবে ওয়ার্কের চ্যাপ্টার, হ্যাঁ ওয়ার্কের চ্যাপ্টারও প্রচন্ড ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের থাকছে হচ্ছে তোমার ওই স্পিড ডিস্টেন্স এইগুলোর যে চ্যাপ্টার, সেটা স্পিড ডিস্টেন্স অ্যান্ড টাইমের যে চ্যাপ্টারটা সেটা, ঠিক আছে। এই চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের বাদ দিলে কোনোভাবেই হবে না। টপ
মানে 4টে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি এখানে বলে দিলাম। এছাড়া প্রফিট লস থেকে 2টো প্রশ্ন, ক্লক থেকে এখানে আবার একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ফ্র্যাকশন বা ভগ্নাংশ থেকে একটা প্রশ্ন এসেছে, অ্যাভারেজ বা গড়, গড় অনুপাত, গড় আয়, হ্যাঁ এইখান থেকে একটা প্রশ্ন এসেছে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার আবারও ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজানো, এখানে একটা প্রশ্ন, সিম্পলিফিকেশনও কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে। এই চ্যাপ্টারগুলোর সঙ্গে তোমরা প্রফিট লসের চ্যাপ্টারটা অ্যাড করে নাও, লাভ ক্ষতির যে চ্যাপ্টার, ঠিক আছে? তাহলে টপ 5টা যে চ্যাপ্টার আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে এটা, খাতায় লিখে নিতে পারো বা ছবি তুলে নিতে পারো। টপ 5টা চ্যাপ্টার এটা, এই 5টা চ্যাপ্টার দিয়ে আমরা আমাদের ম্যাথসের জার্নি শুরু করব। ওকে, এছাড়া তারপরে আমাদের ধীরে ধীরে নাম্বার সিস্টেম পড়তে হবে, আমাদের তারপর ধীরে ধীরে অ্যাভারেজ দেখতে হবে এবং ধীরে ধীরে সিম্পলিফিকেশন দেখতে হবে। তৈরি হয়ে গেল। তারপর আমরা চলে আসবো রিজনিং এ, যেখানে আমাদের একটা করে প্রশ্ন দিচ্ছে, যেরকম কোডিং ডিকোডিং, যেরকম অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার, যেরকম ফ্র্যাকশন, এগুলো থেকে আমাদের একটা করে প্রশ্ন দিচ্ছে। লাস্টে গিয়ে আমরা এই একটা করে প্রশ্নের যে চ্যাপ্টার সেইগুলোকে তৈরি করব এবং সব শেষে আমাদের পড়ে থাকছে কি, গ্রাম পঞ্চায়েত কর্মী। এবং এই যে কর্মী পদের 2018-র পেপার আমরা দেখতে পাই, সেখানে ম্যাথস থেকে এসেছিল 10 নাম্বারের প্রশ্ন, 10টা কোয়েশ্চেন এসেছিল, ঠিক আছে? এটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যারি করে, আবারও বলে দিচ্ছি এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যারি করে। এই যে কোয়েশ্চেন পেপারটা থেকে আমি এই চ্যাপ্টারগুলো তুলে এনেছি, এটা নদিয়া আর মুর্শিদাবাদের কোয়েশ্চেন পেপার, ঠিক আছে? নদিয়া আর মুর্শিদাবাদের কোয়েশ্চেন পেপার, সেখান থেকে আমি কিন্তু এই কোয়েশ্চেন পেপারের ওয়েটেজটা এনেছি। দেখো এখানে সিম্পলিফিকেশন থেকে 2টো, নাম্বার সিস্টেম থেকে 2টো, ইন্টারেস্ট থেকে একটা, ওয়ার্ক থেকে একটা, পার্সেন্টেজ থেকে একটা, প্রফিট লস থেকে একটা, রেশিও প্রপোর্শন থেকে 2টো। তার মানে আমরা এখানে সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম আর রেশিও প্রপোর্শন দুটো করে প্রশ্ন পেয়েছি। তাহলে যারা শুধু কর্মীর জন্য অ্যাপ্লাই করবে তারা ফার্স্টে এই চ্যাপ্টারগুলো দিয়ে পড়াশোনা শুরু করো, তারপর বাকি চ্যাপ্টারগুলোতে যাও, ঠিক আছে? তাহলে তোমাদের কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হলো, কোন কোন পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে। এবং আরো একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা প্রত্যেকে কিন্তু এই কোয়েশ্চেন পেপারগুলো তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আমাদের গ্রাম পঞ্চায়েত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বলে সার্চ করলেই Adda24/7-এর পুরো তোমাদের লিঙ্ক চলে আসবে। আর যদি তোমরা ডিরেক্টলি এই লিঙ্কটা আমার থেকে পেতে চাও, তাহলে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হলো আমার যে নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, ঠিক আছে? কেউ ফোন করবে না, শুধু হাই লিখে পাঠাবে, আর কিচ্ছু লিখবে না। এইটা হলো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার। এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে গ্রাম পঞ্চায়েত বলে একটা গ্রুপ তোমরা পাবে, গ্রাম পঞ্চায়েত জিকেজিএস বলে একটা গ্রুপ পাবে, সেই গ্রুপটায় জয়েন করে যাবে। আমি ওখানে তোমাদের Adda24/7-এর যে ওয়েবসাইটের লিঙ্ক, যেখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে, তার লিঙ্কটা তোমাদেরকে শেয়ার করে দেবো, ঠিক আছে? এইবার কথা হচ্ছে যে ম্যাম আপনি তো বলেছিলেন যে এই ম্যাথসগুলো মনে রাখার জন্য বা এই চ্যাপ্টারগুলো পড়ার জন্য আপনি একটা বেস্ট সলিউশন দেবেন বা ট্রিক দেবেন, সেটা কি? দেখো ভাই, প্রথম কথা হচ্ছে নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে নামটা মুখস্থ করে নাও। আপ টু কত দূর পর্যন্ত মুখস্থ করবে বলে দিচ্ছি, 25 ঘরের নামতা পর্যন্ত মুখস্থ করে নাও, কোনো জায়গা নেই, একদম ঝরঝরে। মাঝখান থেকেও যদি তোমায় জিজ্ঞাসা করে তাহলেও যাতে উত্তর করতে পারো, ঠিক আছে? একদম 25 ঘরের নামতা পর্যন্ত মুখস্থ করো। 2 নম্বর হচ্ছে যেগুলো স্কোয়ার নাম্বার, সেইগুলো মুখস্থ করে নাও। স্কোয়ার নাম্বার বলতে 12 স্কোয়ার কত হতে পারে, 13 স্কোয়ার কত, 15 স্কোয়ার কত, 14 স্কোয়ার কত, 25 স্কোয়ার কত, এরকম ভাবে 50 অব্দি মুখস্থ করে নাও, 50 অব্দি, ঠিক আছে? এই দুটো হোমওয়ার্ক আমি তোমাদেরকে দিলাম, এই দুটো হোমওয়ার্ক আগে বাড়িতে বসে করো, ঠিক আছে? করে আমি তোমাদের সাথে আবারও কানেক্ট করব, তখন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব যে এই দুটো হোমওয়ার্ক তোমাদের তৈরি হলো নাকি। এটা এখন তোমাদের হোমওয়ার্ক যে তোমরা কিন্তু এই দুটো করবে। আর যারা পেড ক্লাসের স্টুডেন্ট এখনের সেশনটা দেখছো, তাদের জন্য আমি বলে দিলাম, তোমরা যতদিন না তোমাদের ব্যাচে অঙ্কের ক্লাস শুরু হচ্ছে ততদিন পর্যন্ত এই দুটো হোমওয়ার্ক করো। আমি কিন্তু আমার যে জিকেজিএস এর ক্লাস তোমাদের হচ্ছে সেখানে পড়া ধরবো, মনে রাখলাম, মানে মনে থাকবে, মনে বলে দিলাম আমি, ঠিক আছে? চলো আরেকটা কথা বলে দিই, যারা
আমার সাথে পড়াশোনা করতে চাইছো, আমাদের মিশন পঞ্চায়েত ব্যাচে যুক্ত হতে চাইছো, অবশ্যই Y1012 এই ডিসকাউন্ট কোডটা দিয়ে তোমরা ব্যাচে এনরোল করে যেতে পারো। তার জন্য কি করতে হবে, আড্ডা 24/7 যে অ্যাপটা আছে সেই অ্যাপটা নিজেদের ফোনে ডাউনলোড করে নাও, ইনস্টল করে নাও, নিজেদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নাও। করার পরে তোমাদেরকে স্টেট এক্সাম চুজ করতে দেবে, সেটাকে দয়া করে ভাই ওয়েস্ট বেঙ্গল চুজ করে নাও। ওয়েস্ট বেঙ্গল চুজ করলেই তোমরা কিন্তু এই ব্যাচ, এই বই এগুলোকে দেখতে পাবে। এবার এই বইয়ের লিংক এবং এই ব্যাচের লিংক, কিভাবে বই কিনতে হবে বা কিভাবে ব্যাচে যুক্ত হবে তার প্রসিডিওরও আমি আজকেই তোমাদেরকে আমার যে গ্রুপটা বললাম হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা এই নাম্বারটাতে মেসেজ করলেই তোমরা পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন করে যাও, আমি সেখানেই তোমাদের বলে দেব। ঠিক আছে? আর প্রত্যেককে বলবো বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন ইউটিউব চ্যানেলে, এই চ্যানেলটাতেই আমার কিন্তু গ্রাম পঞ্চায়েতের ওপরে প্র্যাকটিস ক্লাস থাকে। তো তোমরা যারা যারা প্র্যাকটিস করতে চাইছো জিকে জিএস, তারা অবশ্যই ক্লাসে জয়েন করে যাবে দুপুর 3টে, টাইমটা মনে রেখো। আর যারা পেড ব্যাচে জয়েন করতে চাইছো, পেড ব্যাচেও আমার ক্লাস চলছে, তোমরা ঝটপট জয়েন করে যাও, কারণ এই ব্যাচটা কিন্তু আজকের মধ্যে তুলে নেওয়া হবে বা এই ব্যাচে অ্যাডমিশন বন্ধ করে দেওয়া হবে। তাই যারা চাইছো অবশ্যই 25 মে থেকে যে ব্যাচটা স্টার্ট হয়েছে, যদি জয়েন করতে চাও আজই Y1012 এই ডিসকাউন্ট কোডটাকে অ্যাপ্লাই করে ঝটপট ব্যাচে যুক্ত হয়ে যাও, আমার সাথে গ্রুপে যুক্ত হয়ে যাও, আমি ওখানেই প্রসেস বলে দেবো। আর এই ম্যাথসের যে বইটা রয়েছে ভাই, এটা ধন্বন্তরী বই, একটা ম্যাথসের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং ভাইটাল বই। যে যে চ্যাপ্টারগুলো বললাম ঝটপট এখান থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। ওকে, বইটা পারচেস কি করে করবে আমি বলে দেবো। 2000+ প্রশ্নপত্র সহ প্রত্যেকটা যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের বিশ্লেষণ করে সলিউশন দিয়ে শর্টকাট দিয়ে তোমাদের এই বইটা তৈরি করা হয়েছে তোমাদের পরীক্ষার জন্য। তো অবশ্যই এই বইটা প্রত্যেকে নিজের কাছে রেখে দাও, অঙ্কের বই ভাই সারা জীবন কাজে লাগবে। তো প্রত্যেকে এই বইটাকে নিজের কাছে রেখে দাও এবং সেখান থেকে এখনই প্র্যাকটিস শুরু করো। ওকে, চলো টাটা, বাই বাই। এবং তোমাদের মনে যা প্রশ্ন আছে সেগুলোকে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও, আর সেশনটাকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দাও, তাহলে বাকিদেরও উপকার হবে যে কোন কোন চ্যাপ্টার ম্যাথসের দিক থেকে ইম্পর্টেন্ট সেটা তারাও জানতে পারবে। চলো, অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে তোমাদের সাথে অবভিয়াসলি ক্লাসে। চলো টাটা।